সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যাকাণ্ডে পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার 18 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে। যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব। আশা করছি ন্যায় বিচার নিশ্চিত করতে পারব। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে এটি ঠিক করা হবে। নিবর্তনমূলক আইন যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্ত সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না। মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। নাহিদ ইসলাম আরও বলেন, তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে এমনটাই আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো। আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তাই আমার ব্যস্ততাও থাকবে। ক্ষমতায় থেকে শেখ হাসিনার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 18 আগস্ট বিদেশি কূটনীতিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। বাতানো নির্বাচন করা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তরুণ সমাজকে। রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে। ছাত্র আন্দোলনে হতাহতদের কথা স্মরণ করে আবেগঘন হয়ে পড়েন ডক্টর ইউনূস। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগরিকরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি যা বাংলাদেশে হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দলবলের হামলায় ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে। অনেক ছাত্রের চোখে গুলি লেগেছে। তাদের দেখতে গিয়েছিলাম, জানি না তাদের কি হবে। প্রসঙ্গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভীতিকর সংবাদ প্রচার করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে আগ্রহী এমন বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদনের জন্য সব মিশনকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানান, যাতে তারা বাংলাদেশে থেকে প্রতিবেদন করতে পারেন। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো দ্বিতীয় পক্ষের মাধ্যমে কখনো অতিরঞ্জিত প্রতিবেদন করতে উদ্বুদ্ধ না হয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভালো। তিনি বলেন, সাংবাদিকদের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ফোন দিয়েছেন। শফিকুল আলম আরও বলেছেন, আমরা একটি উন্মুক্ত সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ করা হবে না। বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রতিবেদন করতে চাইলে তাকে স্বাগত জানাবে তার সরকার। প্রসঙ্গত গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভীতিকর সংবাদ প্রচার করছে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি অতিরঞ্জিত করে দেখাচ্ছে। তাতে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে বহির্বিশ্বে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।